নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ডিপি ফ্যামিলি নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো এই যে দেখো, মাসিদের বাড়িতে গিয়েছিলাম, ওইখানকার ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে দুটো ভিডিও মিলে একটা দিলাম তোমাদেরকে, তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে দেখে নিও। এই যে দেখো, মাম্মা এখানে বসে গেটের সামনে, আমরা না কী করছিলাম, ওদের গেটের সামনে বসে একটু হাওয়া খাচ্ছিলাম। ওখানে এত হাওয়া দেয়, খুব ভালো লাগে। ওখানে বসেছিলাম, আর ওদের না গেটের দুপাশে দুটো আম গাছ ছিল। ওটা দেখে এত জোরে জোরে দুটো আম পড়লো, ওই যে মাম্মা এগুলো নিয়ে খেলা করছিল। তো একটা দিচ্ছিল আঙ্কেলকে, একটা নিজের হাতে রাখছিল, আবার নিয়ে নিচ্ছিল, এইসব করছিল ওখানে বসে বসে। তো আমরা আবার ওই দিন চলে আসবো, তার জন্য আবার বিকেলে রেডি হতে হবে তাড়াতাড়ি করে। তো মাম্মাকেও স্নান দান করিয়ে দেবো, খাওয়াতে হবে, তারপরে গিয়ে আমরা রেডি হয়ে চলে আসবো। এরপরে যে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলো আমাদের, আর ঘুমাইনি, মাম্মাকেও ঘুম পাড়ায়নি, আমিও ঘুমাইনি, কেন কি একটু পরে তো রেডি হতে হবে, তারপরে চলে যাব। আর এই যে ওনাদের বাড়ির সামনে দেখতে পাচ্ছি সবুজে ভরা পুরো মাঠ, এখানটাতে না ধান চাষ করা হয়। তো এই বছর করা হয়নি, জলের সমস্যা আছে, তার জন্য করা হয়নি। কিন্তু কী বলো তো, এত ভালো লাগে, ওদের গেটের সামনে বসলে না প্রচুর হাওয়া আসে। ওই সাইডটাকে কী বলে, দক্ষিণা বাতাস এরকম একটা, ওই সাইড থেকে নাকি খুব সুন্দর বাতাস আসে। তো আমরা বসে ওইটাই এনজয় করছিলাম। আর মাম্মাকে দেখো, এখনও একটা একটা করে হাঁটি হাঁটি দিচ্ছে, একটা স্টেপ এগোচ্ছে, আবার পিছোচ্ছে। তারপরে এই যে দেখো, একটা লোক আসছিল, ও তখন ওনাকে দেখে বলছে বব বব। ও শুধু একটা কথাই বলতে পারে, বব বব। খুব হাসি পায় ওর কথাটা শুনলে। তারপর ওরা এখানে বসছিল, এই যে মাসির যা, উনি মাসির যা, আর এই যে দাঁড়িয়েছে ও হলো আমার ননদ, মানে মাসির মেয়ে। তো মাসি জায়ের সাথে বসে একটু গল্প করছিল। আমি বিয়ের পরে গিয়েছিলাম তখন দেখেছিলাম ওনাকে, আর এখন গিয়েছি। মাঝে মাঝে যখন ও যায় তখন বিকেল হয়, না হয় সন্ধে হয়ে যায়, একটু ঘুরে চলে আসি। তো কারোর সাথে আর দেখা কথাবার্তা হয় না। এখন এখানে মাসি যা আসলো, বললো আমি নাকি আগে যে দেখেছিল। তারপর আমরা বাড়িতে চলে গেলাম, রেডি হলাম, মাম্মাকে রেডি করালাম। এই যে এখন গাড়ি চলে এসছে, আমরা চলে যাব। মাম্মা তো পুরো রেডি, আমি তো নিজেকে একটু উঠাতেই পারিনি, কেন কি পুরো ফোনটা আমার হাতে ছিল, আর আমি সব উঠাতে ব্যস্ত ছিলাম। এই যে মাসিও একটু আদর করছিল মাম্মাকে, ননদও কোলে নিয়ে রাখলো। তারপরে ছোট্ট দেওয়ার, এই যে দেখো ওর মাথা দেখা যাচ্ছে। তারপরে সবাই একটু আদর করে দিল। আদর করে দেওয়ার পর আমরা চলে আসছিলাম, গাড়ি চলে এসছে, ব্যাগ উঠিয়ে নিলাম গাড়ির মধ্যে। তো এখন সবাই মিলে একটু টাটা করে তারপরে চলে আসবো। আর মামা তো ওদের সাথে এত মিশে গিয়েছিল, কি বলবো তোমাদেরকে। তারপরে মেশিও আসছিল দোকান থেকে, ওনার যেহেতু দোকান আছে বাড়ির কাছে বাজারে, তো উনি ওখান থেকে তাড়াতাড়ি করে চলে আসছিলেন, উনি নিয়ে আসলেন গাড়িটা। তারপর আমরা যখন উঠে চলে আসলাম, তারপর উনি চলে গেলো। এই যে মেশু, মামা তো মেশুর কোলে, মেশুকে মানে খুব ভালো পেয়েছিল। কেন কি অন্য বাচ্চারা ওনার কোলে যেতে চায় না বা খুব রাগ করে, উনি যেরকম পাপি টাপি দেয়, কিন্তু মামা একটু রাগ করেনি। তারপরে যে গাড়ি ছেড়ে দিল, আমরা চলেও আসলাম। খুব খারাপ লাগছিল যখন চলে আসছিলাম, ওদের সাথে মামা খুব মিশে গিয়েছিল। তারপরে এই যে দেখো, এটা তো গতকালকের ব্লগটা। কি বলবো বলতো, মামাকে নিয়ে এতই ব্যস্ত হয়ে গেছিলাম, আমি কিছু ক্যাপচার করতে পারিনি। তো তোমরা একটু প্লিজ দেখে নিও। এই যে মামা এখানে ধানের কাজ করছিল, মামা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মা এগুলোকে ঠিক করছিল। বিকেল হয়ে গিয়েছিল তখন, তো মা এগুলো উঠিয়ে নিচ্ছিল, শুকিয়ে গেলো, যা শুকনো, রোদও চলে গেলো। রোদ বলতে কি বলতো, হালকা হালকা ছিল। তারপর এগুলো উঠিয়ে নিচ্ছিলো। এখন এগুলো উঠিয়ে নিয়ে তাও বারান্দায় নিয়ে আসবে, তারপর কালকে যখন রোদ উঠবে তখন আবার দেবে না হয়। আর মাম্মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার দিকে তাকিয়ে আছে। তো আসলাম, বিকেলে রান্নাবান্নাগুলো করতে হবে। ওই দিন আসার পরে তো রান্নাবান্নাগুলো সবগুলো করলাম, তারপরে তোমাদের সাথে কন্টিনিউ ভিডিও শেয়ার করলাম। এখন আবার আজকে থেকে শুরু করেছি। তো মাম্মাই যখন দুষ্ট করছিল, ঠাকুমা যখন ঝাড়ু দিচ্ছিলো উঠানে, এই যে তো মাম্মাও ঘরে, এটা দিয়ে আমরা ঘর ঝাড়ু দিই, যেটা ঝাড়ুটা দিয়ে ওইটাও নিয়ে চলে গেছে, ও নাকি ঝাড় দেবে। তাহলে দেখো, ও কি আর পারে ঝাড় দিতে, ও খুব চেষ্টা করছে ঝাড় দিতে, কিন্তু ও তো আর পারছে না। ও ঝাড়ুটা ভালো করে ধরতেই পারছে না, ওর থেকে বড়ো। তারপরে ও এটা দিয়ে ঝাড়ু দেবে, ঠাম্মা যেটা দিয়ে দিচ্ছে ওটা দিয়েও দেবে। ঠাম্মু থেকে ওটা দিতে বলছে, ঠাম্মু যখন দিচ্ছে না, ও ভীষণ কান্নাকাটি শুরু করলো। যেন আমি তখন ভয়েস ওভার দিচ্ছিলাম, যেন তোমরা শুনতে পাবে না, ভীষণ কান্নাকাটি করলো, ওকে ঝাড়ুটা দিতে হবে। তারপরে যে দেখো, এটা দেওয়ার পর আমি ওইটা নিয়ে নিলাম, ফুল ঝাড়ুটা আমি নিয়ে নিলাম। তারপর ও আমাকে বলছে বব বব, ভীষণ কান্নাকাটি করে, ওর ইচ্ছে মতো হতে হবে। তারপরে এই যে দেখো, দুটো ঝাড়ু নিয়েও বসে পড়েছে, ওকে পারবে একটা দিয়েও দিতে, ও তো ভীষণ ছোটো, ও তো বুঝে না। তারপরে আমি নিয়ে নিলাম একটা, নিয়ে তারপর আমি একটু মাকে হেল্প করলাম। হেল্প করার পর তারপরে বাবুর জন্য চা বসাবো। তো আর আবার গতকালকে ছিল আবার বাজার, তো বাজারে গিয়েছিল বাবু, তার জন্য একটু তাড়াতাড়ি করতে হবে। তো মামা এই যে ফুল ঝাড়ুটা নিয়ে দাঁড়িয়ে আছে, ওনাকে আরও ঝাড়ু দেবে। তারপরে বাবু বলছিল ওকে নিয়ে যেতে, বাবুর কাছে যেতে, কিন্তু না, ও যাবে না, বারবার ডাকছিল ওখানে বসে। ও রাগ করে বসেই পড়েছে, দেখো ভীষণ দুষ্টুমি করে, কি বলো তো। আর আমি যখন শ্যুট করার জন্য ফোনটা সাইডে রাখি না, তখন ওকে ফোন দিয়ে দিতে হবে, কি আছে এটার মধ্যে, ও দেখবে। এখনও যেহেতু বোঝে না, আমি ওকে এতটা বেশি ফোন দিই না, এখনও যেহেতু বোঝে না ভালো করে, কিন্তু তারপরে ওকে দিতে হবে ফোনটা। আর বাবু এসছে ওকে নিয়ে যেতে, দেখো ও বাবুর কাছে যাবে না, বাবু ভীষণভাবে ওকে ফোর্স করছিল, চলো চলো, না ও যাবে না। লাস্টের কী মতিগতি হলো জানি না ঠিক, তারপর চলে গেলো।
তারপরে যে দেখো যখন এনে এনে রাখছিল, আর এই দেখো কী করছিল, ভীষণ দুষ্টুমি করে এইটা। তারপরে ওকে আমি কী করলাম, ওখান থেকে এনে ফ্রেশ করিয়ে হাত পাগুলো ধুইয়ে ফ্রেশ করে ড্রেসগুলো চেঞ্জ করে দিলাম, কিন্তু না, ও কি শোনে। ওই যে দেখো, ওকে বারণ করা হয়েছিল, তারপরে কি আবার ধানগুলো ধরেছে। এগুলো কি হাতে ঢুকে ফোটে না কি হয়, ও তো বুঝতেই পারবে না সেটা। ও কী করলো, বাবু আর মা মিলে ধানের মানে এই প্লাস্টিকের বড়গুলো নিয়ে যাচ্ছিলো না, ও ধরবে মার সাথে। তো এইসব করছিল। আর বিকেলবেলা যেহেতু একটু বেরোলাম, অনেক দিন পর দেখলাম আমাদের বাড়ির পাশে দিয়ে ঘুরে উড়াতে যাচ্ছে একটা ছোটো ভাই। তো আমি একটু তোমাদের চোখে দেখানোর জন্য ক্যাপচার করে নেবে, যে মাম্মা দেখে তো ভীষণ খুশি। তো ঠিক আছে, আজকের মতো এই ছোটো ব্লগটা এখানেই শেষ করলাম। তোমার সাথে পাশে থেকেও সাবস্ক্রাইব করে